রোজ নামচা লিখতে শিখি। প্রতিদিন অনেক ঘটনা ঘটে। এসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা যায়। এভাবে লিখে রাখার বিবরণকে রোজ নামচা বলে। তুমিও নিয়মিত রোজ নামচা লিখতে পারো। রোজ নামচা লেখার সময়ে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। শুরুতে তারিখ ও জায়গার নাম লিখে রাখতে হয়। ২. বর্ণনা পূর্ণ বাক্য লিখতে হয়। ৩. বাক্যে এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে, যেমন সকালে সাঁতার কাটলাম অথবা সকালে সাঁতার কেটেছি। ৪. ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিন ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও লেখা যায়। মনে রেখো, অনুমতি ছাড়া অন্যের রোজনামচা পাঠ করা ঠিক নয়। তাহলে রোজনামচা এবার লিখি। এখন তুমি ৩ থেকে ৪ দিনের ঘটনার রোজনামচা আকারে লিখে শিক্ষককে দেখাও। তাহলে চলো এবার আমরা একটা রোজনামচা লিখে দেখি। রোজনামচা লিখি। এখন তুমি ৩ থেকে ৪ দিনের ঘটনার রোজনামচা আকারে লিখে শিক্ষককে দেখাও। উত্তর হবে, আমি আমার ৩ দিনের রোজনামচা লিখে শিক্ষককে দেখালাম। উদ্দেশ্য ছিল লেখাটি ঠিকমতো হচ্ছে কিনা তা জানার জন্য। আমি নিচে তুলে ধরলাম শিক্ষক আমার রোজনামচা লেখার উপকারিতা এবং কিভাবে আরো সুন্দর করে রোজনামচা লেখা যায় সে বিষয়ে পরামর্শ দিলেন। প্রথম দিনে ৩০শে জানুয়ারি ২০২৪, খোঁজাপুর, রাজশাহী। আজ সকালে ঘুম থেকে উঠে অজু করে প্রথমে নামাজ পড়লাম। আকাশের মন আজ বোধহয় ভালো নেই। সেই রাত থেকে এখন পর্যন্ত বিরামহীন বৃষ্টি ঝরছে। স্কুলে কিভাবে যাব সে বিষয় নিয়ে ভাবনা হচ্ছিল। তারপর সমস্ত ভাবনাকে দূর করে সরিয়ে পড়তে বসলাম। বরাবর চোখ জানালার দিকে যাচ্ছিল। দেখলাম ঝাপসা গাছে বৃষ্টির দাপট। কিছুক্ষণ পড়ার পর মা গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা নিয়ে হাজির। আমি, বাবা, মা, ছোট বোন সাদিয়ার সাথে বসে সকালের খাবার খেলাম। এর মধ্যে বৃষ্টি কমে এলো। প্রকৃতি শান্ত হলো। সকালে তার রোজগার কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাবা অফিসের জন্য তৈরি হতে লাগলেন। আমিও স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। স্কুলে গেলাম নির্বিঘ্নে। দুপুরবেলা আরও এক দফা বৃষ্টি হওয়াতে আমাদের স্কুলের খেলার মাঠে পানি জমে গেল। এই জন্য স্কুল ছুটির পর আর মাঠে খেলা হলো না। বাড়ি এসে হালকা খাবার খেয়ে স্কুলে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। এই ছিল ৩০শে জানুয়ারি ২০২৪-এর। এ হচ্ছে একদিনের রোজনামচা। ৩১শে জানুয়ারি ২০২৪, খোঁজাপুর, রাজশাহী। আজ সুজি মামা বেশ তেজের সাথে উদয় হয়েছেন। গতকালের বৃষ্টির কোনো রেশ খুঁজে পাওয়া গেল না আজ। প্রাকৃতিক ক্রিয়াকর্ম শেষ করে নামাজ পড়তে বসলাম। রাত থেকে ছোট বোন সাদিয়ার শরীরটা খানিকটা গরম। সকালে উঠে দেখা গেল বেশ জ্বর। যদিও এখন প্রায় ঘরে ঘরেই জ্বর দেখা দিচ্ছে। সকালে বলছে ভাইরাস ফিভার। মা বেশ চিন্তিত। বাবা আমার প্রতিবেশী ডাক্তার সাত্তার কাকাকে বাড়িতে ডেকে নিয়ে আনলেন। তিনি সাদিয়াকে দেখে বেশি করে সুষম খাবার খেতে বললেন এবং কিছু ওষুধ লিখে দিলেন। ডাক্তার কাকা চলে যাওয়ার পর আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে চলে গেলাম। স্কুলে গিয়েও সাদিয়ার জন্য চিন্তা হচ্ছিল। আজ আর বন্ধুদের সাথে খেললাম না। সোজা বাড়ি চলে গেলাম। গিয়ে দেখলাম ওষুধ খাওয়ার পর সাদিয়া বেশ সুস্থ। ওকে নিয়ে আমাদের বাগানে কিছুক্ষণ হাঁটলাম। দোলনায় দোল খেলাম। তারপর ঘরে এসে কিছু খেয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে রাতের আহারাদি ও রাতের খাবার শেষ করলাম। এই ছিল দ্বিতীয় দিন, ৩১শে জানুয়ারি ২০২৪। তৃতীয় দিন, ১লা ফেব্রুয়ারি ২০২৪, খোঁজাপুর, রাজশাহী। আজ বুধবার, ১লা ফেব্রুয়ারি। গতকাল স্কুলের স্যার ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে কী কবিতা আবৃত্তি করবে, গান করবে, ভাষা আন্দোলন বিষয়ক নাটক অভিনয় করবে তার নাম জমা দিতে বলেছেন। আমি উপস্থিত বক্তৃতা এবং কবিতা আবৃত্তির নাম লিখিয়েছি। মাকে আজ বিষয়টি বলার পর মা খুব খুশি হলেন। তিনি ভাষা আন্দোলনের বিষয়ক আবৃত্তি কবিতা ও উপস্থিত বক্তৃতার প্লট তৈরি করার ব্যাপারে সহায়তা করবেন বলে আশ্বাস দিলেন। বোন সাদিয়ার শরীর ধীরে ধীরে সুস্থ হচ্ছে। সাত্তার কাকার ওষুধ দারুণভাবে কাজ করছে। আজ দৈনন্দিন কাজ শেষ করে স্কুলে গেলাম। আমাদের বাংলা শিক্ষক জাকির স্যার আমাদের ক্লাস শেষে দেখা করতে বলেছেন। ছুটির পর স্যারের কাছে গেলে তিনি বললেন যে এবার ২১শে ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য
ষষ্ঠ শ্রেণী থেকে তারা আমাকে ক্যাপ্টেন হিসেবে মনোনীত করেছেন। ষষ্ঠ শ্রেণী থেকে যারা ২১শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে যোগ দিতে চায় তারা আমাদের কাছে নাম দিতে পারবে। আর ২১শে ফেব্রুয়ারি অনুষ্ঠানের দিন আমরা অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে হবে। শাওনের কাজ থেকে ফেরার পর কিছুক্ষণ মাঠে বন্ধুদের সাথে খেলে বাড়ি ফিরলাম। পরে শেষ করে রাতের খাবার খেলাম। একটু পরে ঘুমিয়ে গেলাম। এই ছিল ৩ দিনের রোজনামচা। এভাবে তোমরা ৩ থেকে ৪ দিনের রোজনামচা লিখে তোমাদের শিক্ষকের কাছে জমা দেবে।